বাঙালির 21শে মিশন নের পথে আত্মবিকাশে সত্য প্রকাশে অবিচল। প্রিয় দর্শক, কথা বলছি বাঙালির 21শের মিশন নিয়ে। আব্দুল হামিদ ভূঁইয়া মেমোরিয়াল ফাউন্ডেশন, মুক্তারবাড়ি, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া থেকে। আব্দুল হামিদ ভূঁইয়া মেমোরিয়াল ফাউন্ডেশন ও মাজারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল চাঁদপুরের যৌথ উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্প ও বিনামূল্যে চোখের স্থানীয় অপারেশনের প্রাথমিক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ 4 জানুয়ারি 2023 রোজ বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার আশুগঞ্জ সদর ইউনিয়নের নাওঘাট মুক্তারবাড়ির আব্দুল হামিদ ভূঁইয়া মেমোরিয়াল ফাউন্ডেশন ও চাঁদপুর মাজারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ও চোখের স্থানীয় অপারেশন এবং লেন্স লাগানো সহ সকল প্রকার চক্ষু রোগের চিকিৎসা সেবা কার্যক্রম নাওঘাট আব্দুল হামিদ ভূঁইয়া মেমোরিয়াল ফাউন্ডেশন প্রাঙ্গণে সকাল 8টা থেকে বিকাল 3টা পর্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। আব্দুল হামিদ ভূঁইয়া মেমোরিয়াল ফাউন্ডেশনটি 2003 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়ে ফ্রি ওষুধ, চিকিৎসা সেবা, বিশেষ চিকিৎসা ক্যাম্পিং সহ গ্রামীণ জনপদে শিক্ষা, স্বাস্থ্য, বিভিন্ন দুর্যোগকালীন সময়ে অত্র এলাকার সার্বিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে আসছেন। পরিবার ভিত্তিক উক্ত মহৎ উদ্যোগের সাথে সম্পৃক্ত বিশেষ ব্যক্তিগণের মধ্যে রয়েছে উক্ত ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম ভূঁইয়া, ডক্টর সাদিকুল ইসলাম ভূঁইয়া, প্রফেসর ডক্টর এম.এ. আফজাল ভূঁইয়া সহ উক্ত পরিবারের সকল সদস্যবৃন্দ। যাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে আব্দুল হামিদ ভূঁইয়া মেমোরিয়াল ফাউন্ডেশনটি প্রতিষ্ঠিত তারা হলেন মরহুম আব্দুল হামিদ ভূঁইয়া, তার স্ত্রী মরহুম সুফিয়া বেগম, মরহুম আব্দুল জব্বার ভূঁইয়া, মরহুম আব্দুল ওয়াহেদ ভূঁইয়া, মরহুম আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, মরহুম আব্দুল হাই ভূঁইয়া এবং মরহুম আতিকুল ইসলাম ভূঁইয়া। আব্দুল হামিদ ভূঁইয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা সেবার সমূহের মধ্যে রয়েছে প্রতি সপ্তাহে অভিজ্ঞ এমবিবিএস ডাক্তার রোগী দেখেন এবং প্রতি মাসে 2 বার 2 জন এমবিবিএস মহিলা ডাক্তার রোগী দেখেন। তাছাড়া প্রতি 2 বছর পর পর বিনামূল্যে চক্ষু চিকিৎসা এবং চোখের স্থানীয় অপারেশন সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করে থাকেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন গ্রামের বিভিন্ন লোকজনের সমাগম, তারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন আব্দুল হামিদ ভূঁইয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের চিকিৎসা সেবা নেওয়ার জন্য এবং এখানকার চিকিৎসা কাজের সাথে সবাই অনেক আন্তরিকতার সাথে চিকিৎসা সেবা প্রদান করছেন। এ ব্যাপারে আব্দুল হামিদ ভূঁইয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোক্তা এবং পরিচালনা পরিষদের অন্যতম সদস্য নবজাতক ও শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর এম.এ. আফজাল ভূঁইয়া বলেন, চিকিৎসা সেবা ট্রেনিং দিই, এডুকেশন কর্মসূচি দিই, ঝড়যাত্রা যখন হয় তখন আমরা খবর দিই, অনেক ঘর তর করে দিয়েছি আমরা। অনেক মানুষের দেখি ডায়াবেটিস কি করছে না, সেদিন আপনি আসছেন শুক্রবার দিন আসছেন, আমার ডাক্তার সে ডাক্তার লিখে দিবে, এটা কন্ট্রোল না হলে কন্ট্রোল হওয়ার পরে আমরা যখন ভবিষ্যতে করাবো সুযোগ রাখবেন। আমি ডাক্তার শুক্রবার দিন আসলে পরীক্ষা নিয়ে কিছু করতে হবে, শুক্রবার দিন আসলে কিছু পরীক্ষা নিয়ে করতে হবে। না না না, আমি শিশুদের অধ্যাপক, আমি তো প্রতি শুক্রবার আসি না, প্রতি শুক্রবার আসে তাহলে আপনাকে ফলো আপ থাকবে। বুঝতে পারছি আপনাকে। চোখের স্থানীয় অপারেশনের কাজটি আব্দুল হামিদ ভূঁইয়া মেমোরিয়াল ফাউন্ডেশন ও চাঁদপুর মাজারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে পরিচালনা করা হয়েছে। এই ব্যাপারে চাঁদপুর মাজারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আবু জাফর বলেন, আমি মোহাম্মদ আবু জাফর, সিনিয়র পাবলিক রিলেশন অফিসার,
মাজারবাগ বিএনপি চক্রের আমরা আজকে আমাদের হাসপাতালের পক্ষ থেকে এখানে আব্দুল হামিদ ফাউন্ডেশনের সহযোগিতায় ওনাদের আর্থিক সহযোগিতায় আমরা সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু রোগীদের সেবা দিচ্ছি। এখানে আমাদের মূল টার্গেট হচ্ছে যে এই সমস্ত রোগীগুলি চোখে ছানি আসছে তাদেরকে ছানি অপারেশন করে লেন্স লাগানো হবে। তাদেরকে এখান থেকে বাসে করে আমরা চাঁদপুর নিয়ে যাব। চাঁদপুর নিয়ে আমরা এখানে তাদের থাকা খাওয়া অপারেশন এবং অপারেশন পরবর্তী প্রয়োজনীয় ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। এই কাজে আমাদেরকে যারা সহযোগিতা করতেছে। মোহাম্মদ সাকিব, আমি সার্ভিস দিতেছি ছানি রোগীদের বাসের জন্য যে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন, যেমন এসপিটি, আইপি, ভিপি, যেমন চোখের প্রেশার টেস্ট, চোখের নালি ঠিক আছে কিনা, ব্লাড প্রেশারটা ঠিক আছে কিনা, তার সাথে আবার ব্লাড সুগারটা ঠিক আছে কিনা, ওগুলা টেস্ট করানোর প্রয়োজন, ওগুলাই আমরা করে থাকি। এগুলো যদি আমরা ওকে পাই বা নর্মাল পাই তাহলে আমরা দেখা গেছে যেসব রোগীদেরকে আমরা লেন্স সংযোজনের জন্য বাছাই করতেছি, ওই সব রোগীদের জন্য এগুলো যদি নর্মাল হয় তাহলে আমরা এই রোগীদেরকে নিয়ে যাবো অপারেশনের জন্য। চোখের যে লেন্সটা আছে, আল্লাহ দানের যে লেন্স আছে, ওইটা সরে আমরা এখানে নতুন করে লেন্স সংযোজন করে দেব। ওটাকেই ছানি অপারেশন বলতেছে। এটাই ছানি অপারেশন। আমরা প্রায় এগুলো তো 50 থেকে 55 জনের মতো বাছাই করে ফেলছি। বাকি আরো যে রোগী আছে দেখে আমরা কি করতে পারি। করাইতে যায় না তাদের জন্য চশমা আছে, চশমার ব্যবস্থা আছে, চশমা দিতেছি। আর যাদের ছানির চশমাতেও আসবে না তাদেরকে আমরা অপারেশন জন্য অ্যাডভাইস করে দিতেছি। এটার জন্য আমরা কোনো অর্থ নিতেছিও না। ইচ্ছা করলে আপনার রোগীদেরকেও জিজ্ঞাসা করতে পারেন। না, কোনো ধরনের কোনো অর্থ নেওয়া হইতেছে না। আমরা অপারেশন করে রোগীদেরকে কালো চশমা প্লাস ওষুধও দিয়ে দিব সম্পূর্ণ বিনামূল্যে। রোগীদেরকে এখান থেকে নিয়ে যাব, আবার এখানে এটা দিয়েও যাব। এটা শুক্রবারে দিয়ে যাব। আমরা অপারেশন করবো কালকে সকাল 9টা থেকে ধরেন 2টার মধ্যে অপারেশন হবে। তারপর রোগীদের রেস্ট, একটা ব্যান্ডেজ করা থাকবে। শুক্রবারে আমরা ব্যান্ডেজটা খুলে আবার রোগীদেরকে এখানে দিয়ে যাব।